রেখে আবার একটা ভাষা আন্দোলন, যে বাঙালির অধিকার, বাংলার অধিকার, বাংলার মানুষের অধিকার, যেখানে খর্ব হবে সেইখানে গর্জে উঠবেন একজন এই ভারতবর্ষ থেকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 27 নানুর দিবস। 27 থেকেই ভাষা আন্দোলন, রাজ্যে রাজ্যে বাঙালি নিপীড়ন, বাংলাদেশের সন্দেহে পুশব্যাক। আর এই আবহে নানুর দিবসকে সামনে রেখে 21-এর সভামঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভাষা রক্ষায় জোট বাঁধার ডাক দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বুঝিয়ে দিলেন বাম জমানাতেও আক্রান্ত ছিল বাঙালি, আজও দেশের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছে সেই বাঙালি, শুধু রূপ বদলেছে আক্রমণকারীদের। রেখে আবার একটা ভাষা আন্দোলন, যে বাঙালির অধিকার, বাংলার অধিকার, বাংলার মানুষের অধিকার, যেখানে খর্ব হবে সেইখানে গর্জে উঠবেন একজন এই ভারতবর্ষ থেকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লড়াই সেদিনও ছিল, বাংলায় গরিব মানুষের উপর অত্যাচার, সেই দিন ছিল বাংলায় গরিব মানুষের উপর অত্যাচার, চাষিদের উপর অত্যাচার, খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার, তাদের গণহত্যা সেই দিনও ছিল। আর আজকেও বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, যেখানে যেখানে বাঙালিরা আছে, সেই বাংলার মানুষ আছে, সেইখানে বেঁচে বেঁচে এখন শুধু হত্যাকারীদের রূপটা পাল্টে গেছে। তবে এখানেই থামেননি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। সরব হয়েছেন বিজেপির বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগে। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশে ঘৃণার রাজনীতির বাড়বাড়ন্ত হয়েছে বলে অভিযোগ করলেন। পাশাপাশি বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ বাংলায় কোনো ভেদাভেদ নেই। যেই বাংলায় দিদির নাম মমতা বন্দ্যোপাধ্যায় হলে ভাইয়ের নাম ফিরহাদ হাকিম হয়, কিন্তু যেই বিজেপি সরকার এলো, ডবল ইঞ্জিন এলো, সাথে সাথে ঘৃণার রাজনীতি, সাথে সাথে বাংলাদেশি হ্যায়। মূল কর্মসূচি শুরুর আগে নানুরের নিহতদের উদ্দেশ্যে মাল্যদান করেন তৃণমূল নেতারা। ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, ছিলেন বীরভূমের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিনহা, চন্দ্রনাথ সিনহা, ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখও, কিন্তু ছিলেন না অনুব্রত মণ্ডল। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।